নিত্যদিনের কাজগুলোর মধ্যেও যদি কাজগুলোকে একটু অন্যভাবে করা যায় তাহলে আমাদের ডেলি রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায়। তো আমি আজ কী করলাম, প্রতিদিন যেইভাবে কাজ করি আজ সেভাবে না করে চলে এলাম সোজা এই ঘরে এসে আগে আমি জামা কাপড়গুলোকে সব গুছিয়ে নিচ্ছি। এই জামা কাপড়গুলো আমার ছেলে প্রতিদিন পরে পরে যে এইভাবে করে রেখে দেয় সোফার উপরে। তো সেগুলো যদি না গুছিয়ে রাখি একটা অগোছালোভাবে পড়ে থাকে, আর কেউ আসলে বসতেও অসুবিধা হয় বা আমাদের নিজেদের বসতেও অসুবিধা হয়। কারণ ছেলেরা মানে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এইরকমই হয় যে যে কোনো জিনিস পরে এলো, আর বিশেষ করে শীতকাল, শীত বস্ত্রগুলোকে ছেড়ে ছেড়ে এই যে সোফার মধ্যে ছেড়ে রেখে দিয়ে বিছানার মধ্যে বসে পড়ে। আর এই জন্যই যে সবার প্রথমে ঘুম থেকে উঠে আমি বাইরের বাসি কাজগুলো সব করে চলে এলাম ঘরে। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজ ভাবলাম একটু অন্যভাবে ভিডিওটা শেয়ার করি। তো সেইগুলো কাজ শেয়ার না করে আজকে ঘরের ভেতরে যেগুলো আমি টুকটাক কাজ করছি রান্না করতে যাওয়ার আগে, সেই কাজগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন ওই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে, জামা কাপড় বলতে সব সোয়েটার আর প্যান্ট ট্যান্ট এগুলোই রয়েছে, সেগুলো সব গুছিয়ে ঢুকিয়ে রেখে জায়গা মতো তারপরে সোফাটাকে একটু ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে চলে এলাম বিছানাটা গোছাতে। ও তো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই। এই জন্য এই যে বিছানাটার মধ্যেও কত কিছু থাকে, এই শীতের দিনে না বিছানায় এত জিনিসপত্র থাকে যে গোছাতেই অনেকটা সময় লেগে যায়। সব লেপ কম্বল ভাঁজ করে বিছানার চাদরটা একটু ঝেড়ে টেড়ে নিয়ে পেতে নিলাম। তারপরেই চলে এলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। এগুলো তো সচরাচর প্রতিদিন নামিয়ে মোছার সময় হয় না, মাঝে মাঝে ওপর থেকে একটু মানে পরিষ্কার করে নিই, মুছে নিই। কিন্তু আজকে ভাবলাম যে সমস্ত জিনিস নামিয়ে ভালো করে ক্লিন করে নিব। তো সপ্তাহে একদিন যদি ডিপ ক্লিন করা যায় তাহলে বেশ পরিষ্কার থাকে। প্রতিদিন তো মানে হালকার উপরে করা হয়। এই জন্য সবগুলো নামিয়ে এখন এই যে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে তো রান্নাবান্নার কাজ পড়েই আছে, শুধু বাইরের কাজ সেরে ঘরের ভেতরে যেগুলো গোছানোর কাজ সেগুলোই একটু করে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তাই ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি এগুলো। তো এই যে সব গুছিয়ে জায়গা মতন এখন রেখে দিচ্ছি। তো এগুলো হয়ে গেলে তারপরে আমি ঘরটা ঝাড় দেবো। ঘরটা আগে একবার ঝাড় দিয়েছি বাসি ঘর ঘুম থেকে উঠে, কিন্তু আবার এখন ঝাড় দিতে হবে। তার কারণ যেহেতু আমি একটু মোছামুছি করছিলাম, তাই একটু ধুলোবালি তো ঘরের মধ্যে পড়েই থাকবে, তারপরে সেগুলো তো রাখা যাবে না। এই জন্যই যেগুলো মোছার পরে আবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব, মানে ডবল পরিশ্রম। তো আমার আরেকটা ঘর যেটা রয়েছে সেটাও আমি পরিষ্কার করে এসেছি। তো সেই ঘরের বিছানা টিছানা তুলে সব কিছু করে তারপরে এই ঘরে এলাম। এই যে ছেলেও পাশ দিয়ে হেঁটে গেল, ও ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছে। এখন এই যে ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিচ্ছি, ধুলো ধুলো হয়ে আছে জন্য। তো ড্রেসিং টেবিলে দেখুন এত শীতের দিনে ও কেমন গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, ওর বলে ঠান্ডাই লাগে না। এবারে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে কার্পেটটা পেতে চলে যাব রান্নাঘরে। দিল হে ছোটা সা ছোটি সি আশা মস্তি ভরে মন মে। এই যে ঘরটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় টাড় দিয়ে একদম ক্লিন করে নিয়ে এবার এই যে রান্নাঘরের দিকে যাচ্ছি। এই যে বিছানা টিছানা তোলা হয়ে গেছে। আর শীতকালে এত বিছানার মধ্যে কাপড় চোপড় মানে লেপ কম্বল বালিশ দিয়ে ভর্তি থাকে, এতগুলো একটা ঘরেই যদি গোছাতে হয়, পাশের ঘরে আরও কতগুলো ভাবুন তো, এতগুলো করে রোজ আমাকে গোছাতে হয় দুই ঘরের। তো এই যে ক্লিন হয়ে গেছে ঘর, একদম পরিষ্কার। এবারে রান্না করতে গিয়েও শান্তি পাবো। ঘর দর পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে, আর কাজেও ঝটপট করে অন্য কাজগুলোও সেরে নেওয়া যায়। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালোই আছি। আর সকাল থেকে আজকে ঘুম থেকে ওঠার পরে যতটুকু ঘরের কাজকর্ম, মানে আমার এই বেড প্লাস ড্রয়িং, এই রুমের মানে একটা রুমের কাজকর্ম শুধু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আরও তো দুটো রুম পড়েই আছে, পাশে আরেকটা রুম আছে এই যে ওই ঘরটা, আর কিচেন আছে। তো এগুলো সব যদি শেয়ার করি, খুঁটিনাটি সব কিছু যদি আপনাদের সঙ্গে তুলে ধরি, তাহলে মনে হয় 3-4 ঘন্টার একটা ভিডিও তৈরি হয়ে যাবে। সবটা তো সম্ভব না শেয়ার করা, এই জন্য যতটুকু পারি অল্প অল্প করে এক এক দিনের ভিডিওতে এক এক রকমভাবে একটু একটু করে শেয়ার করি আপনাদের সামনে। তো সারাদিন সকাল থেকে সেই ঘুমানো পর্যন্ত যত কাজকর্ম থাকে একটা বাড়িতে, সব কিছু তো শেয়ার করা যায় না। বললাম যে বিশাল বড় একটা ব্লগ তৈরি হয়ে যাবে সিনেমার মতো, 3-4 ঘন্টার মতো। এই জন্য আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করি। তো
তো এখন যাব রান্না বান্না করতে। তো এখন বাজে ঘড়িতে সময় সকাল 8টা বাজে। তো এতক্ষণ আমি টুকিটাকি কাজগুলো, আর শীতের সকাল, এখন জানেনই তো, ঘুম থেকে উঠে প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা, আর ট্যাঙ্কির জল এত ঠান্ডা হয়ে থাকে যে হাত দেওয়া যায় না, মানে হাত কেটে নিচ্ছে। কিন্তু কিছু করার নেই, কাজকর্মগুলো তো আর থেমে থাকবে না, আর ঘড়ির কাঁটাও বসে থাকবে না, ঠিক টাইম মতো চলতেই থাকবে। এজন্য আমাদেরও টাইম দেখে দেখেই সব কাজ করতে হয়। তো রান্নাঘরে যাবার আগে যে একটু ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। সবগুলো ঘরেই গোছানো হয়ে গেছে, পাশের ঘরে বিছানা তোলা, ঝাড় টাড় দেওয়া, সব কিছু কমপ্লিট। ঘর মোছা হয়নি এখনও, সকালবেলা ঝাড়টা দিয়ে রাখলাম, পরে দেখা যাবে। আর এই জন্য আর বাইরে যে গতকালের কাপড় যেগুলো ছিল সেগুলো, ভেজা কাপড় সব মেলে টেলে দিয়ে এলাম। এবারে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে ঢুকলে তো অনেকটা সময় কেটে যায়। তার আগে ঘুম থেকে উঠে পুজো দিতে হয়। কোনো দিন ঘুম থেকে উঠে পুজো দিই, কোনো দিন পরে দিই, পুজোর কাজ করে রাখি, এভাবেই চলে। তো চলুন, আপনাদের দাদাভাইও বাজার গেছে, আসুক, দেখি কি নিয়ে আসে, তারপরে রান্না বান্না। আমি এখন ভাত আর ডালটা বসিয়ে দিই, তবে দেখা যাক কী আনে, সেই বুঝে করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে যে পালং শাক বেছে নিচ্ছি, পালং শাকের ঘন্ট বানাবো। আগের দিন করেছিলাম তরকারি, আজকে বানাবো ঘন্ট। এর জন্য এই যে বেছে নিচ্ছি আস্তে আস্তে। বাজারের সবজিগুলো সব ঝুড়িতে তুলে নিলাম, এভাবে গুছিয়ে রাখলাম। আরও বাদ বাকি যে ব্যাগের মধ্যে আছে সেগুলো আস্তে আস্তে বের করব। আর এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে কি মাছ, চাপিলা মাছের ঝোল। আর এখানে করেছি আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে পনিরের তরকারি। এই যে এখানে পালং শাকের ঘন্ট, বেগুন বড়ি দিয়ে। আর এখানে এই যে মুসুরির ডাল, ধোঁয়া উঠছে দেখুন, সবে মাত্র নামালাম। আর এখানে এই যে বেগুন ভাজা নামিয়েছি, আপনাদের দাদাভাইও খেতে বসে গেছে এখানে। এখানে এই যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত। সকাল সকাল বাজার থেকে নিয়ে এলো কই মাছ আর বাটা মাছ, এখনও বের করা হয়নি, এগুলো বের করতে হবে। এখানে রেখে দিই। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন। আর চলে এসেছি রান্নাঘরে স্নান করে। এর জন্য যে ঠান্ডা লাগছে প্রচণ্ড, আজকে ঠান্ডা জলই ঢেলে দিয়েছি, গরম জল করার আর সময় পাইনি। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর কি রান্না করছি চলুন আপনাদেরকে একটু দেখাই। মানে এত ঠান্ডা লাগছে না, মানে কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। এই যে গতকাল নিয়ে এসেছিল কই মাছ, তো এই কই মাছ দিয়ে তেল কই বানাবো। আর 2-1টা বাটা মাছ আছে এর মধ্যে, সেটা করব না। তো গতকাল আমি করেছিলাম বাটা মাছ ভাজা, তো তেল কই বানাবো। একদম মাছ ধুয়ে বেছে হলুদ লবণ মেখে রেখেছি। আর এখানে এই যে বিট চুলে নিয়েছি, বিট বাটা করব আজকে। রসুন আর সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিট বাটা, মানে ওই কুড়িয়ে নিয়ে ভাজা যাকে বলে। তো রেসিপিটা হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো পরে। তো এখন এই যে রান্নাও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন মাছ ছেড়ে দেব। এখানে এই যে বসিয়ে দিয়েছি ভাত। এখন এই যে মাছগুলো ছেড়ে দিলাম। বন্ধুরা এই যে গ্রেটারটা দিয়ে এই যে বিটটা কুড়িয়ে নিচ্ছি, এটা দিয়ে। অনেকেরই আছে বাড়িতে এই যে আদা ঘষার এরকম গ্রেটার, এটা দিয়ে কুড়িয়ে নিয়ে তারপরে এটাকে ভাজা করব। এখানে এই যে তেল কই প্রায় হয়ে গেছে, আর একটু শুকলে নামাবো। আর এই যে বিট বাটা কমপ্লিট, এটাকে এখন ভাজা করবো। আর এই যে হাতটা কি সুন্দর লাল হয়ে গেছে। তেল কই হয়ে গেছে বন্ধুরা, দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এখন আপনাদের দাদাভাইকে দিয়ে দেবো খেতে। তো বন্ধুরা এই যে আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি গরম ভাতে তেল কই। যে বসে পড়েছে খেতে, দেখুন এক পাটি দাঁত বেরিয়ে গেছে এত সুন্দর খাবার দেখে। তো বন্ধুরা দেখুন, বিট ঘষে তারপরে হাতটা গালের মধ্যে একটু লাগিয়েছি। রান্না করতে করতে একটু নিজে রূপচর্চা করে নিচ্ছি, এমনি তো করার সময় পাই না, রান্না করতে করতে একটু করে নিচ্ছি। দেখুন কেমন লাগছে, পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে না গাল, এগুলো জায়গা দিয়েও লেগেছে। এখন মুখটা ধুয়ে নেব, যতটুকু লাগার ততটুকু লেগেছে, শুকিয়ে আছে, এখন ধুয়ে ফেলবো। আর আপনাদের দাদাভাই তেলকইটা দিয়েই খেলো গরম ভাতে, বললো যে বিটটা খাবে না এখন, আর রাত্রিবেলা খাবে এসে। তো তাড়াহুড়ো করে এটাই করে দিলাম, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করলাম, ঘুম থেকে উঠে বেসিনটা পরিষ্কার করলাম, এই টুকিটাকি কাজ করতে করতে তারপরে মাছগুলো সব ধুলাম। আর স্নান করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল, এই জন্য বললো যে না এটা দিয়েই খেয়ে নিই। আর ডাল ছিল, গতকালের ডাল ছিল, খাবে না বললো। তো বন্ধুরা এখানে এই যে সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন দিয়েছি। আর শুকনো লঙ্কাও দিতে হয়, কিন্তু আমার ঘরে যেহেতু ঝাল বেশি খায় না, এর জন্য দিলাম না, আপনারা দিতে পারেন। এবারে যে বিট দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা
তো রসুন লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে তারপরে যে বিট দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব একটু লবণ আর একটু মিষ্টি আন্দাজ মতো, একটু বলতে মানে আন্দাজ মতো আপনাদের। তারপরে এই যে ভালো করে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবেন, দেখবেন কত টেস্ট হয় এটা খেতে। আর আপনারা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, কারণ আমি দেইনি, আমার বাড়িতে অনেকে ঝাল খায় না, তো এই কারণেই। আর এটা গরম ভাতে খেতে ভীষণ টেস্ট লাগে এরকম ভাজা ভাজা করে। রান্নাবান্না কমপ্লিট করে এখন বসে পড়লাম ভাত খেতে। তো আগে বিট বাটা দিয়ে খেয়ে নিচ্ছি, দেখি কেমন লাগে। ভাতটা কি সুন্দর না লাল হয়ে যাচ্ছে, লাল শাক দিয়ে মাখলেও এরকম লাল হয়, খুব সুন্দর খেতে, সত্যি ভালো হয়েছে। এই জন্য বললাম আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট। বন্ধুরা এখন বাজে দুপুর 2টো। তো এই যে রান্নাঘরে আবার চলে এসেছি, সকাল থেকে সারাদিন রান্নাঘরেই কেটে যায়। তো এখন করছি একটু ফ্রাইড রাইস বানাচ্ছি ছেলের জন্য, কারণ ও তো আবার মাছ খাবে না, এই জন্য ওকে ফ্রাইড রাইস আর যে পাঁপড় ভাজা করে দেবো, এটা দিয়ে ও দুপুরে খাবে। আর আমার তো রয়েছে তেলকই আছে আর বাটাটা আছে, এটা দিয়ে হয়ে যাবে। আর ডাল আছে। এই যে এখানে ফ্রাইড রাইসের সব কিছু ভেজে নিচ্ছি, এটা হলে পরে পাঁপড় ভেজে ওকে খেতে দিয়ে দেবো। এখন এটা হচ্ছে ভাজা। তো ছেলের খাবার রেডি হয়ে গেছে, বেগুনি আর ফ্রাইড রাইস। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে যে গ্যাস মুছছি, এখন বাজে 3:45। গ্যাস মুছছি তার কারণ ছেলের জন্য আবার ফ্রাইড রাইস বানালাম, আর ভেবেছিলাম যে পাঁপড় আছে, পাঁপড় ভাজা করে দেবো। তো পাঁপড় ছিল না জন্য আবার বেগুনি বানালাম, ফ্রাইড রাইসের সঙ্গে আবার বেগুনি করে দিলাম। এই জন্যই সময় লাগলো অনেকটা, সব কেটে টেটে নিয়ে করতে। আর বেগুনি ভাজলাম, তারপরে আমার ভাতটা গরম করে নিলাম। আমি ভাত খেয়েছি ওই যে তেল কই দিয়ে, আর 2টো বেগুনি খেয়েছি, ভালোই লাগলো বেশ। তারপরে যে গ্যাসটা সব মুছে পরিষ্কার করে কতগুলো বাসন ছিল সেগুলো মাজলাম, মেজে একদম চকচকা করে নিয়েছি সব। তো এখন বাজে 3:45, এরপরে কাপড় তুলবো, বাসন তুলবো, মানে তারপরে তো সন্ধে লেগে যাবে, পরপর সব আছেই, আবার রাতে রান্না, চা করা সবই আছে। তো এখন বেসিনটাকে একটু ভালো করে ঘষে নেবো। বেসিন যে কতবার দিনের মধ্যে পরিষ্কার করি তার হিসাব নেই। এই যে বাসনগুলো সব এখানে রেখে, এই যে এগুলো সব মেজে এখানে রেখে দিলাম এগুলো। এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধেবেলা কম্বল গায়ে দিয়ে বসে বসে ভিডিও এডিট করছি, এত ঠান্ডা না। এই 4:30 4:45টার সময় ঘরে ঢুকলাম, সব কিছু সেরে টেরে, তারপরে বসে বসে যে এডিটিং করতে গিয়ে দেখি আমার মানে মোবাইলের একদম চার্জ নেই। কিছুক্ষণ চার্জে দেওয়ার পরে আবার 2টো ফোন আসলো, কথা বলতে বলতে চার্জ শেষ। তারপরে এই যে চার্জে দিয়ে এখন তার লাগানো আছে ফোনের মধ্যে, চার্জে দিয়ে এখন এই যে ভিডিও এডিট করছি, এডিট করে তারপরে সেটাকে মানে থাম্বনেল টাইটেল দিয়ে আপলোড হতে হতে একটু রাত হয়ে যায়। কিছু মনে করবেন না বন্ধুরা, কারণ আমার টাইমটা ঠিক করতে পারছি না, কারণ এই মোবাইলের প্রবলেমের জন্য এরকম হচ্ছে। কোনো দিন হয়তো আগে একটু এসে যাচ্ছে ভিডিওটা, কোনো দিন হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে, মানে মোট কথা 5টার পর 4টের পর থেকে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। কোনো দিন হয়তো 7টা, কোনো দিন 7:30, কোনো দিন 6:30, মানে টাইমটা ঠিক সেট হচ্ছে না, কারণ শীতের দিনে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, এইদিকে ফোনে চার্জ থাকে না, অনেক সময় আমি সময় হয়ে উঠছে না আমার এডিটিংয়ে বসার, মানে এটাই হয়ে যাচ্ছে একটা সমস্যা। মানে 4টের পরে আপনারা যে কোনো টাইমে পেয়ে যাবেন ভিডিও, মানে 4টের পর থেকে একটু দেখবেন তাহলেই পেয়ে যাবেন যে কোনো সময়। তো আমি রাত্রি 8টার আগেই মানে ভিডিওটা আপলোড করে দিই, মানে 8টার আগেই, 8টা বেজে গেলে তারপরে আর দিই না। তো এই যে কম্বল মুড়ো দিয়ে বসে বসে এডিট করছি। তো চা খাওয়া হয়নি, এখনও চা খাবো, কারণ ভাত খেতে খেতেই লেট হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন। টাটা।